পাকা করলা ফেলে না দিয়ে এই রকমভাবে তৈরি করে নিন মজাদার একটা সুন্দর রেসিপি। অনেকেই কিন্তু পাকা করলা খায় না, ফেলে দেয়, কিন্তু এভাবে যদি পাকা করলার রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খেতে পছন্দ করবে, আর কেউ বুঝতেই পারবে না যে এটা করলার রেসিপি। খেতে খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি ইউনিক মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক সময় আমরা পাকা করলা বেশি পেকে গেলে কিন্তু ফেলে দিই। কী করে রান্না করব সেটা জানতে না পেরেই কিন্তু ফেলে দিই, কিন্তু এভাবে যদি আপনারা রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু অনেক ডিলিশিয়াস হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আর ছোটো থেকে বড় সবারই পছন্দের হয়। আমার তো খুবই ভালো লেগেছিলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। তো রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। করলা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি করলা। এটা কিন্তু আমার গাছের একদম ফ্রেশ করলাটা আমি গাছে কদিন তো করলা গাছের দিকে যাইনি, তার জন্য কিন্তু পেকে একদম দেখতে পাচ্ছেন চৌচির হয়ে গেছে। এখন আমি করলাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গাছ থেকে তুলে এনেছি একদম ফ্রেশ। করলাটা দেখে আমাকে এতটা সুন্দর লাগলো যে আমি করলাটা ফেলে না দিয়ে করলার সবজি তৈরি করে নিলাম, কিন্তু বিশ্বাস করবেন না, এত সুন্দর হয়েছিল যে আপনাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হলাম। প্রথমে করলাটাকে আমি দেখতেই পাচ্ছেন ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। খুব মোটাও পিস করিনি, খুব মিহিও পিস করিনি। আর করলার বীজগুলো আমি ফেলে দিয়েছি, যেহেতু এটা পাকা করলা, আর এই করলার বীজ ফেলে দিলে আবার কিন্তু গাছ হয়ে যাবে। তো আমি জানালার সাইড দিয়ে কিন্তু করলার বীজগুলো ফেলে দিয়েছি, আর করলাটা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর করলার কালারটা এতটা সুন্দর ছিল, আর করলার যে রেসিপিটা তৈরি করেছিলাম সেটাও এতটা মজার হয়েছিল, বলে বোঝাতে পারবো না, এতটা মজার হয়েছিল। খেয়ে দেখতে হবে, তবেই বুঝতে পারবেন। তো দেখুন একে একে করলাগুলো আমি সব কেটে নিলাম। তো সমস্ত করলা কাটা আমার কমপ্লিট হয়ে গেল, আর আমি এখন এটাকে তৈরি করব। তার জন্য কিন্তু সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি, কারণ সবগুলো রেডি করা দেখাতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো করলা রেডি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব আলুটাকে অনেকটা পাতলা পাতলা করে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, যাতে করে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর চচ্চড়িটা খুব সুন্দর লাগে খেতে। তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি আগেই পাতলা করে, তারপরে ধুয়ে রেখে দিয়েছিলাম। আবারও জল থেকে আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম সহজ উপায়ে রান্নাটা করব, একদম নতুন খেতে। এমনিতেই হাতে মাখা যে কোনো রেসিপি খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু করলাও যে হাতে মেখে এভাবে রান্না করা যায়, খেতে যে এত সুন্দর হয় না খেলে বুঝতে পারবেন না। এখানে আমি মোটা সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকেও খুব ঝিরিঝিরি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাও দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। আর এই রেসিপিটা আমি কিন্তু খুব অল্প তেলের মধ্যে হাত দিয়ে চটকে মেখে রান্না করব। তো প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ সব কিছুই দিচ্ছি। যেহেতু এখানে পরিমাণটা বেশি আছে তাই 1 চামচ পরিমাণ দিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার, দিয়ে দিলাম গোটা জিরা দিলে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার ক্ষেত্রে খুব ভালো লাগে, আপনাদেরকে যদি ভালো লাগে আপনারাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে রেসিপিটা সব থেকে বেশি সুন্দর হয়, তাই বলবো সরষের তেল দিয়ে আপনারা তৈরি করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 4 চামচ পরিমাণে তেল দিয়েছি, খুব বেশি তেল কিন্তু ব্যবহার করিনি। এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে চটকিয়ে মাখবো। হাত দিয়ে মেখে এভাবে যে কোনো রেসিপি কিন্তু খুব সুন্দর হয়, আপনারা তৈরি করে দেখবেন। তো মাঝে মাঝে অনেক সময় আমরা কষানো মাংস রিচ খাবার খাই, কিন্তু এভাবেও কিন্তু মাঝে মাঝে খাওয়া উচিত, তাতে শরীরও ভালো থাকে আর মনও ভালো থাকে, খাবার খেয়ে তৃপ্তি আসে। তো এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে হাত দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো এই তো মাখা কমপ্লিট হয়ে গেল।
আপনারা চাইলে এখানে কিন্তু দেখুন কত সুন্দর জল ব্যবহার করতে পারেন। আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি। সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা কিন্তু হাত দিয়ে আমার মাখানো কমপ্লিট হয়ে গেল। আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো জল দেবো, খুব বেশি জল দেবো না, যাতে সিদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু সুন্দরভাবে চচ্চড়ি হয়ে যায়। কারণ এই রেসিপিটা একদম চচ্চড়ি রেসিপি হবে, একদম গায়ে গায়ে মাখো মাখো রেসিপি হবে। তো দেখতেই পেলেন আমি অল্প পরিমাণে জল অ্যাড করেছি, খুব বেশি জল অ্যাড করিনি। আর হাত দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম যাতে সমস্ত জায়গার আলু করলা সব কিছু সমানভাবে বসে যায়। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতো রেখেছিলাম। তার মধ্যে দেখুন কত সুন্দর ফুটছে, একদম সুন্দরভাবে ফুটে গেছে আর অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিব, কারণ আলুটা আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তার জন্য। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু আমার সুন্দরভাবে জলটাও টেনে নিয়েছে আর সিদ্ধও হয়ে গেছে। এখন আমি আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এটাকে চচ্চড়ি করে নেব। কারণ আমি যদি এমনিভাবেই চচ্চড়িটা হতে দিই তাহলে কিন্তু মশলাগুলো তলায় লেগে যাবে, পুড়ে যাবে, তখন কিন্তু চচ্চড়িটা খুব ভালো হবে না। ওপরটা দেখতে অত ভালো লাগবে না, নিচেটাই পুড়ে লেগে যাবে। তো তার জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম আর একটু অফ ক্যামেরায় নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিন্তু আমি রেসিপিটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট ফিনিশিংটা। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু জল আছে, এই জলটাও কিন্তু আমি একদম কষিয়ে নিব। আর এই করলাটা একদম সুন্দরভাবে আলুর সঙ্গে মিশে গেছে, এখানে বোঝা যায় না যে করলার রেসিপি তৈরি হয়ে গেছে। আর আলুটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, না ভাঙছে না কি মানে একদম ঝরঝরা, সুন্দরভাবে নাড়াচাড়া করা যাচ্ছে। দেখুন এইভাবে কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু একদম গায়ে মাখা মাখা করে দিব, তাতে করে মশলাগুলোও মাখা মাখা হবে আর আলুটা একদম কষা কষা হবে। এতে করে তিতো ভাবটা তো একদমই থাকবে না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গরম গরম ভাতের সঙ্গে শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তলায় কিন্তু কোনো রকমের কোনো জলের অবশিষ্ট নেই, সুন্দরভাবে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা এইভাবে একবার হলেও কিন্তু রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল। তৈরি করবেন তবেই বুঝতে পারবেন যে রেসিপিটা কত সুন্দর হয়েছিল। তো এখন আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে কি বুঝতে পারছেন যে করলা দেওয়া আছে? পাকা করলার এত সুন্দর রেসিপি আমি প্রথমবার ট্রাই করেছি আর প্রথমবারেই কিন্তু আমাকে এত ভালো লেগেছে যে আর পাকা করলা ফেলে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এভাবেই কিন্তু করলার রেসিপি তৈরি করে মন ভরে খাওয়া যাবে। শুধুমাত্র ভাত দিয়েই নয়, রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে, কারণ এর তিতো ভাবটা একদমই থাকে না। তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখেছো একটা লাইক দাওনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে, তাতে করে বন্ধুদেরও একটু কাজে আসবে। তো আজকের রেসিপিটায় আর বড় করব না, আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফিজ।